রাহুলের হুঙ্কারে নাকি অবাস্তব হুঙ্কার? ঘর সামলাতে ব্যর্থ অথচ দিল্লি জয়ের স্বপ্ন? বিচ্ছিন্ন হচ্ছে দল তবুও রাহুলের ভবিষ্যৎবাণী? লিখে রাখুন নাকি হাসির খোরাক? প্রশ্ন জনতার। নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। ভারতের রাজনীতিতে একটা কথা খুব প্রচলিত, ঘর সামলাতে না পারলে বাইরের লড়াই জেতা যায় না। আজ লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী একটি মস্ত বড় ভবিষ্যৎবাণী করেছেন। বুক ঠুকে দাবি করেছেন, লিখে রাখুন কংগ্রেস মোদিকে পরাজিত করবে। রাহুল গান্ধী লিখে রাখতে বলছেন। কিন্তু সাংবাদিক হিসেবে আমার মনে হয় খাতা কলম নিয়ে বসলে পরাজয়ের চেয়ে বরং কংগ্রেসের খসে পড়ার ইতিহাসটাই এখন বেশি দীর্ঘ হবে। রাহুল গান্ধী ঠিক কি হুঙ্কার দিলেন, আগে ওনার সেই বক্তব্যের অংশটুকু শুনে নিন। और अंत में सिर्फ कांग्रेस पार्टी खड़ी होगी और कांग्रेस पार्टी इनको हराएगी। आप याद रखो मैं क्या कह रहा हूं, नरेंद्र मोदी को, अमित शाह को कांग्रेस पार्टी हराएगी, बीजेपी को कांग्रेस पार्टी हराएगी। आप लिख के ले लो, कांग्रेस पार्टी नरेंद्र मोदी को हराएगी और फिर देखना हम क्या कार्रवाई करते हैं नरेंद्र मोदी के साथ। শুনলেন তো, পদক্ষেপ নেওয়ার কথা বলছেন রাহুল গান্ধী। কিন্তু প্রশ্ন হলো, রাহুল বাবু পদক্ষেপ নেবে কারা? আপনার দলের সেই নেতারা কি, যারা একে একে কংগ্রেসের হাত ছেড়ে বেরিয়ে যাচ্ছেন? একের পর এক কংগ্রেস নেতা দল ছাড়ছেন। কেউ বলছেন দলের ভেতর দম বন্ধ হয়ে আসছে, কেউ বলছেন যোগ্যতার মর্যাদা নেই দলে। আপনার খাতা যখন দল ত্যাগীদের তালিকায় ভরে উঠছে, তখন আপনি মোদিকে হারানোর স্বপ্ন দেখছেন। শুধু কি নেতার অভাব? না, একের পর এক রাজ্য থেকে কংগ্রেস ক্ষমতাচ্যুত হচ্ছে। মানচিত্রের দিকে তাকালে দেখা যাচ্ছে হাত চিহ্নের রং একে একে ফিকে হয়ে আসছে। যে দল নিজের ঘর সামলাতে হিমশিম খাচ্ছে, তাদের মুখে এই বড় বড় বুলি কি মানায়? রাহুল গান্ধী এখানেই থামেননি। তিনি আরএসএস এর বিচারধারা নিয়ে এবং নিজের দলের প্রেম ও একতা নিয়েও অনেক কথা শুনিয়েছেন। শুনুন সেই দ্বিতীয় অংশটি। कुछ भी हो जाए, विचारधारा की लड़ाई है और दो ही विचारधारा इस देश में लड़ती है। राजनीतिक दो ही विचारधारा है, एक आरएसएस की नफरत की, बंटवारे की, दूसरी कांग्रेस पार्टी की मोहब्बत की, एकता की विचारधारा। आप देख लेना, बाकी सारी की सारी पार्टियां इनके सामने नहीं खड़ी हो पाएंगी। শুনলেন তো রাহুল গান্ধী কি বললেন? ঘৃণা বনাম প্রেম, ঘৃণা বনাম প্রেম। কিন্তু রাহুলজি, আপনার এই প্রেমের দোকান কি কেবল বক্তৃতার মঞ্চেই সীমাবদ্ধ? যদি তাই না হয়, তবে একের পর এক রাজ্য আপনার হাত থেকে বেরিয়ে যাচ্ছে কেন? কেন মানুষের বিশ্বাস অর্জন করতে পারছে না আপনার এই তথাকথিত একতার বিচারধারা? সোশ্যাল মিডিয়ায় আজ আম জনতা ধুয়ে দিচ্ছেন এই বক্তব্যকে। মানুষ প্রশ্ন তুলেছেন, যেখানে দলের অভিজ্ঞ নেতারা পদত্যাগ করছেন, সেখানে একতার বুলি কি প্রহসন নয়? একের পর এক রাজ্য ক্ষমতাচ্যুত হওয়ার পরও কিসের ভিত্তিতে এই মোদি বিদ্বেষী হুঙ্কার? আরএসএস কে গালি দেওয়া কি ব্যর্থতা ঢাকার একমাত্র ঢাল হয়ে দাঁড়িয়েছে? রাহুল বাবু, আপনি লিখে রাখুন বলছেন, তাই না? কিন্তু দেশবাসী লিখছে অন্য কিছু। তারা লিখছে আপনার দলের খণ্ড বিখণ্ড হওয়ার কাহিনী। তারা লিখছে রাজ্য হারিয়ে অপ্রাসঙ্গিক হয়ে পড়ার ইতিহাস। যখন আপনার পায়ের নিচের মাটি সরতে শুরু করেছে, তখন দিল্লির মসনদ দখলের স্বপ্ন দেখা কি শুধু আকাশ কুসুম কল্পনা নয়? সাংবাদিক হিসেবে কোনো পক্ষ নেওয়া আমাদের কাজ নয়, কিন্তু সত্য যখন আয়নার মতো পরিষ্কার, তখন প্রশ্ন করতে বাধ্য হচ্ছি। রাহুল গান্ধীর এই লিখে রাখা ভবিষ্যৎবাণী কি সত্যি কোনো মোড় ঘোরাবে, নাকি এই কঠিন সময়ে দাঁড়িয়ে এটি শুধু একটি রাজনৈতিক ট্র্যাজেডি হয়ে থাকবে? নজর থাকবে আমাদের। নজর রাখুন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্কে। ধন্যবাদ।